টলিউডে সুপারস্টার জিতের পর এবার নিট স্ক্যাম নিয়ে মুখ খুললেন স্বয়ং জিতু কামাল। এবং জিতু কামালের আমি একটা পোস্টের অপেক্ষায় ছিলাম, তার একটাই কারণ হচ্ছে জিতু কামালের থেকে না আমরা আশা করি যে এই মানুষটা প্রতিবাদ করবে। যখন আরজি করের মতন একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে তখনও আমরা জিতু কামালকে সরব হতে দেখেছি। বারুইপুরে যখন একটা নৃশংস নোংরা ঘটনা ঘটে সেটা তো আমরা দেখেছি জিতু কামাল সরব হয়েছেন। এবং রিসেন্টলি সোনাম ওয়াংচুক, উনি যে ছাত্রদের জন্য লড়ছেন, সোনাম ওয়াংচুককে নিয়েও আমরা জিতু কামালকে কথা বলতে শুনেছি। স্টুডেন্ট প্রোটেস্টে জিতু কামাল কিন্তু স্টুডেন্টদের পাশে এসে দাঁড়িয়েছেন। এবং একটা ব্যাপার খুব ভালো লাগলো, নিট স্ক্যাম নিয়ে জিতু কামাল একটা দারুণ বিজ্ঞপ্তি লিখেছেন, সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তার আগে ছোট্ট অনুরোধ করব, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু আগে সাবস্ক্রাইব করে দিও। জিতু কামাল এই যে ফেসবুকে ব্যাপারগুলো লেখেন সেটা এতটা ভালো লাগে। এবং জিতু কামাল ছাত্রদের হয়ে কথা বলছেন, ককরোচ জনতা পার্টি সিজেপির হয়ে উনি কথা বলছেন। এই ব্যাপারটা অ্যাজ এ স্টুডেন্ট আমার কিন্তু খুব ভালো লেগেছে, কারণ আমিও চাই কিন্তু যাতে স্টুডেন্টদের পাশে প্রত্যেকে দাঁড়ায়। এবং জিতু কামাল ওনার এই বিজ্ঞপ্তি অনেককে ইন্সপায়ার করবে। এবং যারা আজকে মুখ লুকিয়ে বসে আছে যে শাসক দলের বিরোধিতা করব না, আমরা চুপ করে থাকবো, আমরা সুবিধা নেব, তাদেরকে একটা কষিয়ে থাপ্পড় এই বক্তব্যটা। তো এতটা ভালো লাগলো, সেটা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। তো টলিউডে অনেক সেলিব্রিটি আছে, রুদ্রনীল ঘোষ থেকে শুরু করে, দেখো রুদ্রনীল ঘোষের নাম বারবার চলে আসে, যাই হোক ও একটা গিরগিটি। তো যাই হোক, অনেক সেলিব্রিটি কিন্তু আছে, তারা কিন্তু মুখ খোলে না। কিন্তু জিতু কামাল এখানে একটা দারুণ ব্যাপার লিখেছেন। জিতু কামাল লিখছেন, নিট শুধু একটি পরীক্ষা নয়, এটি লক্ষ লক্ষ শিক্ষার্থী ও তাদের পরিবারের স্বপ্ন, পরিশ্রম ও বিশ্বাসের প্রতীক। তাই প্রতিটি যোগ্য শিক্ষার্থীর জন্য একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য পরীক্ষার ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। কোনো অনিয়ম হলে তার নিরপেক্ষ তদন্ত, দোষীদের জবাবদিহি এবং কার্যকর সংস্কার নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়। আমাদের শিক্ষার্থীরা ন্যায় বিচার, সঠিক উত্তর এবং তাদের পরিশ্রমের ন্যায্য মূল্যায়ন পাওয়ার অধিকার রাখে। আজ প্রয়োজন রাজনৈতিক দোষারোপ নয়, দায়িত্বশীলতা, জবাবদিহি এবং স্থায়ী সংস্কার। জিতু কামাল এটা পোস্ট করেছেন। এবং এখানে প্রতিটা কথা উনি এত সুন্দর লিখেছে যে নিট প্রতিটা পরিবারের স্বপ্ন, লক্ষ লক্ষ শিক্ষার্থীর স্বপ্ন, সেটাকে এভাবে ধূলিসাৎ করে দেওয়া হচ্ছে। এবং এর মধ্যেও কিছু মানুষ রাজনৈতিক রং চড়াচ্ছেন, এইটারই কিন্তু বিরোধিতা করেছেন জিতু কামাল। এবং যারা নিট পেপারটা লিক করেছিলেন তাদের কঠোর থেকে কঠোরতর শাস্তির কিন্তু জিতু কামাল দাবি জানাচ্ছেন। এবং প্রতিটা শিক্ষার্থী, যে জিতু কামাল বলছেন যে যোগ্য বিচারের মানে প্রত্যেকে বিচার চায়, সেটার কিন্তু বিচার হওয়াটা দরকার, যোগ্য বিচার দরকার, সেটাই কিন্তু জিতু কামাল বলছেন। এবং আমার এখানেই জিতু কামালকে আলাদা লাগে, টলিউডে জিতু কামালের থেকেও অনেকে নিজেদেরকে অনেক বড় সেলিব্রিটি বলে, অনেক কিছু বলে, অনেক বডিগার্ড নিয়ে ঘুরে বেড়ায়, কিন্তু তারা কিন্তু আজকে সেটা নিয়ে পোস্ট করছে না। হয়তো অনেক স্বাধীনতা সংগ্রামীর চরিত্রে অনেকে অভিনয় করে, অনেকে অনেক রকম চরিত্রে অভিনয় করে, কিন্তু এই ব্যাপারটা নিয়ে যে কথা বলা সেটা কিন্তু তারা কেউ বলছে না। কারণ শাসক দলের ভয়ে হোক, শাসক দলের মানে চাটুকারিতা করতে গিয়ে হোক, অনেক কিছুর কারণে। আর জিতু কামাল কিন্তু জানে যে আমি যে সরকারের এগেনস্টে সোনাম ওয়াংচুকের হয়ে কথা বলছি বা ছাত্রদের হয়ে কথা বলছি, এখন পশ্চিমবঙ্গে যে সরকার ক্ষমতায় তারা কিন্তু আমার উপর রেগে যেতে পারে। কিন্তু জিতু কামাল সবকিছু তোয়াক্কা করে এই যে উনি ব্যাপারটা নিয়ে মুখ খুললেন, আমার এতটা ভালো লাগলো। এবং যখন জিদ্দান কথা বলছে, যখন সালমান খান কথা বলছে, যখন অরিজিৎ সিং কথা বলছে, তখন যেমন ভিডিও করছি, ওয়াই নট জিতু কামালের ক্ষেত্রে। জিতু কামালের আমার এতটা ভালো লাগলো, এই কারণে আমি ভিডিওটা করলাম। এবং জিতু কামালের মতন আমরা প্রত্যেকে কিন্তু এবং এর বিচার চাই। এবং আমি অনুরোধ করব প্রতিটা সেলিব্রিটিকে স্টুডেন্টদের পাশে এসে দাঁড়ানোর, কারণ ছাত্ররাই কিন্তু আপনাদের ফ্যান, আপনাদেরকে ভালোবাসে। সুতরাং আপনারা যে যেরকম ভাবে পারবেন এগিয়ে আসুন। তো এটাই ছিল আজকের ভিডিও, খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।